আদালতে তুলকালাম কাণ্ড, পরতে পরতে টুইস্ট। তদন্তকারী অফিসারকেই বিচার বিভাগীয় হেফাজতের কড়া নির্দেশ, আর তাতেই তৃণমূল সেলের সকল আইনজীবী একজোট হয়ে বিচারকের বিরোধিতা করতে থাকে এজলাসে। কিন্তু তারপর যা হয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আদালত অবমাননার অভিযোগে মামলার তৎকালীন তদন্তকারী অফিসারকেই বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিলেন বিচারক। শুক্রবার তমলুকের জেলা ও দায়রা আদালতের বিচারক এই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সৌমেন দত্ত। শুক্রবার নজিরবিহীন এমন নির্দেশিকায় উত্তাল হয়ে ওঠে তমলুক আদালত চত্বর। আদালত সূত্রে জানা গিয়েছে, 2018 সালের 21শে জুন পারিবারিক বিবাদকে কেন্দ্র করে কোলাঘাট থানায় একটি মামলা দায়ের হয়। দুই মহিলা সহ পরিবারের অন্যান্যদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। খুনের চেষ্টার অভিযোগ জানিয়েছিলেন শালুকা গ্রামের গৃহবধূ তনুজা খাতুন। ঘটনার তদন্তে নামে কোলাঘাট থানার পুলিশ। মামলার তদন্তকারী অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন কোলাঘাট থানার তৎকালীন এসআই সুব্রত দাশগুপ্ত, যিনি বর্তমানে ট্রান্সফার হয়ে হাওড়া জেলার দাসনগর থানায় কর্মরত রয়েছেন। 2019 সাল থেকে এই মামলার শুনানি হয় তমলুক আদালতে। ফলে কোলাঘাট থানার তৎকালীন এসআই সুব্রতকে সাক্ষ্য দেওয়ার জন্য বারবার সমন পাঠায় আদালত, কিন্তু আইন শৃঙ্খলার মোকাবিলার কাজে ব্যস্ত থাকার অজুহাত দেখিয়ে ওই অফিসার আদালতে হাজির হননি। তাতেই ভারপ্রাপ্ত বিচারক মামলার পর্যবেক্ষণে তদন্তকারী পুলিশ অফিসারের কার্যকলাপ নিয়ে অসন্তোষ প্রকাশ করে লিপিবদ্ধ করেন। পরবর্তী সময় মামলার নিষ্পত্তিতে ওই পুলিশ অফিসারকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে রীতিমতো গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। কিন্তু তারপরেও ওই অফিসার আদালতের ডাকে সাড়া দেয়নি বলে অভিযোগ। এরপরেই চূড়ান্ত পদক্ষেপ হিসেবে গত 6 জানুয়ারি ওই অফিসারের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এতেই টনক নড়ে অফিসারের। শুক্রবার আদালতে ইউনিফর্মেই হাওড়া জেলার দাসনগর থানা থেকে তমলুকের আদালতে হাজিরা দিতে ছুটে আসেন সুব্রত। শুনানি চলাকালীন ওই অফিসারকে কেন বিচার বিভাগীয় হেফাজতে নেওয়া হবে না সেই কারণ দর্শাতে বলা হয়। এমন অবস্থায় দিনভর নাটক চলার পর ক্ষমা প্রার্থনা করে বিচারপতির কাছে আবেদন জানান অফিসার, কিন্তু তাতেও সন্তুষ্ট না হওয়ায় বিকেলে প্রায় 3:40 নাগাদ বিচারপতি ওই পুলিশ অফিসারকে একদিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন। বিচারক ওবেদ সেরিং লেপচা। আদালত হেফাজতে নেয়ার খবর ছড়িয়ে পড়তেই তমলুক কোর্টে ছুটে আসেন ঊর্ধ্বতন বেশ কিছু পুলিশ অফিসার থেকে শুরু করে প্রশাসনের আধিকারিকেরা। দ্রুত ওই অফিসারকে মুক্তির দাবিতে সরব হয়ে ওঠেন তৃণমূল সেলের আইনজীবীরা। যদিও এই ঘটনার অপর অংশের আইনজীবীদের পাল্টা মন্তব্য শুনে আগের রায় বহাল রাখেন বিচারক। তা নিয়ে রীতিমতো তোলপাড় অবস্থা শুরু হয় আদালত জুড়ে।